সম্মানিত দর্শক, আমাদের ৭১ খবর টিভির সাথে থাকেন। আপনারা দেখছেন যে আজকে আক্রাবাজার পৌরসভার সামনে যে শামীম নামের যেই ছেলেটাকে নির্মমভাবে হত্যা করেছে, তার আজকে কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদের পিছনে যে গুরুস্থান আছে, সেই গুরুস্থানে এখন দাফন হয়েছে। তো এই একজন নির্দোষ সহজ সরল মানুষকে আজকে এই সন্ত্রাসী লিঙ্কন, মদিনা, রাকিব, এই যে এদের যে তাকে নির্মমভাবে হত্যা করেছে, সেই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি এলাকাবাসী যারা আজকে কবর দিয়েছে তাদের দাবি, তাদের জন্য আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। আমি এই বিষয়ে এলাকাবাসীর সাথে একটু কথা বলবো। প্লিজ আপনি যদি আপনার নাম পরিচয়টা দিয়ে আপনি একটু বলতেন যে আজকে যে মার্ডার হয়েছে, শামীমকে যে মেরে ফেলেছে, এই বিষয়ে আপনি একটু যদি বলেন প্লিজ। জি, আমার নাম মোহাম্মদ রাজু আহমেদ। আমাদের বাসা ওদের বাসার লগি, একসাথে আমরা একসাথে বাসা বাড়ি, একসাথে চলাচল করি সবাই। একটু শামীম ছেলেটা খুবই ভালো ছিল, সে একটু এমনিতে একটু নর্মাল ছিল, একটু ছিল আর কি। এমনিতে সবসময় এই গালাগালি করতে হারি, লিঙ্কনে গালাগালি করতে। একটা দোকান আছে, এই দোকানটা হইলো ওর বাপের ছিল, ওর বাপের দোকানটা করছিল। তারপরে কীভাবে জানি এটা জমিটা তারা নিয়ে গেছে, কিভাবে লিখিতভাবে নিয়ে গেছে। কার বাপের দোকানটা ছিল? জায়গাটা মূলত কার ছিল? শামীমের বাপে করছিল দোকানটা। জি, কে নিয়ে গেছে এই দোকানের সম্পদ? দোকান আপনার এই লিঙ্কনের বাপে। ওনার নাম কি? সুলতান মিয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সুলতান মামা। উনি কিভাবে লিখিতভাবে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে লিখিতভাবে নিয়ে গেছে নাকি জোরপূর্বক ভাবে দখল করে রাখছে? এটা তো আর বলতে পারি না, ওরা কিভাবে নিয়ে গেছে এটা মনে হয় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই সহ্য করতে পারে না, ওর বাবার হাতের বিল্ডিং, ওর বাবার হাতের ঘর সহ্য করতে পারে না, তাই বলে এই বাজে বাজে গালিগালাজ করে। তার মাথার মধ্যে একটু হালকা একটু আর কি, এমনিতে ভালো, খুবই ভালো ছেলে ছিল। এই আজকে সকালবেলায় কাহিনী করলো যে ওরা মাইরা ফেললো। কে মারলো ভাই? কিভাবে মারলো? হ্যাঁ, লিঙ্কনে পার দিয়ে নাকি মারছে, আমি তো আর ছিলাম না, কিন্তু পার দিয়ে আপনারা শুনছেন। হ্যাঁ, তো এই বিষয়ে যদি আমি আরেকজন সম্মানিত মুরব্বী আছেন, ওনার সাথে একটু কথা বলি। মুরব্বী, আপনারা কি এই খুনের মুরব্বী, আমি একটু বলি, আপনারা কি এই খুনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন? আমরা সবাই একসাথে একদম ছিল, তার একটা শাস্তি হয় যেন, আইনগতভাবে ভালো একটা ব্যবস্থা নেওয়া হয় যেন। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, আপনারা শুনছেন যে এই যে এলাকাবাসীর একটাই দাবি, এই সহজ সরল ছেলেটাকে যে খুন করেছে, এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য ব্যবস্থা করা হয়, সেই দাবি জানিয়েছেন এলাকাবাসী। আপনি যদি একটু বলতেন যে আজকে যেই লোকটাকে, যে শামীমকে আপনি মাটি দিয়ে আসলেন, তার সম্বন্ধে যদি আপনি একটু বলতেন, কেন তাকে সেই সহজ সরল মানুষটাকে এইভাবে সুলতানের ছেলে লিঙ্কন সন্ত্রাসী ওকে কেন মারলো, কি কারণে, তার কি দোষ ছিল? অত্যন্ত ভালো লোক ছিল শামীম অত্যন্ত ভালো লোক, এবং সে অসহায় গরিব মানুষ। তার বাবা মারা গেছে পর থেকে সে অসহায়, সে দিন মজুর হয়ে কাজ করে খা। অহন তারে কি জন্য যে তারে মারছে একমাত্র সেই জানে, আসতে আল্লাহ জানে, বুঝছেন? এখন আপনাদের যে এই এলাকাবাসীর পক্ষ থেকে আপনারা কি চাচ্ছেন? এই খুনির সূক্ষ্ম বিচার চাইতেছে এটা নিয়ে। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, আপনারা শুনছেন যে এলাকাবাসীর একটাই দাবি যে এই যে খুনি লিঙ্কন, মদিনা, তার মা, তার ভাই এবং ওই যে রাকিব, যে সন্ত্রাসী, এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এলাকাবাসী। আপনারা দেখছেন যে এই কবর যেখানে শামীমকে কিছুক্ষণ আগে দাফন করা হয়েছে। ধন্যবাদ সম্মানিত দর্শক, আমাদের ৭১ খবর টিভির সাথে থাকার জন্য।